আইসল্যান্ড ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ দেশ, যা তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, ভৌগোলিক বৈচিত্র্য এবং অদ্ভুত ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই দেশে প্রতি বছর কয়েক হাজার ছোট বড় ভূমিকম্প হয় এবং এই দেশে কোনো মশা নেই। আপনি আরও জানলে অবাক হবেন, এখানে মিডনাইট সান দেখতে পাওয়া যায়, যেখানে সূর্য মধ্যরাতেও আকাশে থাকে। এমন আরও কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার জীবনে প্রথমবার শুনতে চলেছেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির দেশ। আইসল্যান্ডে প্রতি বছর কয়েক হাজার ছোট বড় ভূমিকম্প হয়, কারণ এই দেশটি দুটি বড় টেকটোনিক প্লেটের সীমান্তে অবস্থিত, ইউরেশীয় এবং উত্তর আমেরিকান প্লেট। এই প্লেটগুলোর মুভমেন্টের কারণে আইসল্যান্ডে প্রায়ই ভূমিকম্প হয়। এছাড়া দেশটিতে 130টির বেশি আগ্নেয়গিরি রয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলো সক্রিয়। ফলে দেশটি প্রায়শই আগ্নেয়গিরির উদগীরণের সাক্ষী হয়। 2010 সালে এই জাতীয় একটি বড় উদগীরণ ইয়াফিল্লাজুকুল আগ্নেয়গিরিতে হয়েছিল, যা ইউরোপের আকাশপথে বিপুল প্রভাব ফেলেছিল। নাম্বার 2, মিডনাইট সান এবং পোলার নাইট। আইসল্যান্ডের অবস্থান এমন একটি অক্ষাংশে যেখানে গ্রীষ্মকালের দিনগুলো দীর্ঘ এবং শীতকালে রাত দীর্ঘ হয়। জুন মাসে মিডনাইট সান দেখতে পাওয়া যায়, যেখানে সূর্য মধ্যরাতেও আকাশে থাকে। অন্যদিকে ডিসেম্বরের সময়ে দেখা যায় পোলার নাইট, যখন দিনের বেলাও আলোর দেখা পাওয়া কঠিন হয়। এই বিশেষ আবহাওয়া আইসল্যান্ডকে রহস্যময় করে তোলে এবং পর্যটকদের আকর্ষণ করে। নাম্বার 3, বিশ্ববিখ্যাত নর্দার্ন লাইট। নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস আইসল্যান্ডের এক বিশিষ্ট আকর্ষণ। সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলে এই মনোমুগ্ধকর প্রাকৃতিক আলো দেখা যায়। এই আলোর খেলা আকাশ জুড়ে নীল, সবুজ এবং বেগুনি রঙের ঝিলিক তৈরি করে, যা পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। নাম্বার 4, কোনো মশা নেই। আইসল্যান্ডে কোনো মশা নেই, যা সত্যি অদ্ভুত এবং আকর্ষণীয়। সাধারণত ঠান্ডা অঞ্চলগুলোতে মশার দেখা মেলে না, কিন্তু আইসল্যান্ডের বিশেষ আবহাওয়া এবং তাপমাত্রার কারণে মশার জন্য এটি বাসযোগ্য নয়। তাই এই দেশে মশামুক্ত একটি সময় কাটানো সম্ভব। নাম্বার 5, পৃথিবীর সবচেয়ে পুরানো সংসদ। আইসল্যান্ডের সংসদ আলথিং হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন সংসদ, যা প্রতিষ্ঠিত হয়েছিল 930 সালে। থিং ভ্যালির প্রাকৃতিক উদ্যানের মধ্যে প্রথম সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতারা মিলিত হতেন এবং আইন প্রণয়ন করতেন। এটি আইসল্যান্ডের ইতিহাসে এবং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 6, আইসল্যান্ডিক ভাষার বিশেষত্ব। আইসল্যান্ডিক ভাষা এক ধরনের নর্স ভাষা, যা প্রায় 1000 বছর ধরে প্রায় অপরিবর্তিত রয়েছে। এই ভাষাটি ভিকিং যুগের সময় থেকেই প্রচলিত এবং বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা হিসেবে বিবেচিত হয়। ভাষার এই ঐতিহ্য আইসল্যান্ডের জনগণের জন্য গর্বের বিষয়। নাম্বার 7, গরম জলপ্রবাহ এবং বলু লেগুন। আইসল্যান্ড তার গরম জলপ্রবাহের জন্য বিখ্যাত। এখানে প্রায় 600টির বেশি প্রাকৃতিক গরম জলের উৎস আছে, যেগুলি পাহাড়ের নিচ থেকে উঠে আসে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বলু লেগুন, যা দেশি এবং বিদেশি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্পা সেন্টার হিসেবে পরিচিত। এই জলপ্রবাহগুলোর বিশেষ মিনারেল কম্পোজিশন ত্বকের জন্য উপকারী বলে মনে করা হয়। নাম্বার 8, আইসল্যান্ডে বনভূমির ঘাটতি। আইসল্যান্ডের প্রায় 25% অঞ্চল একসময় বনভূমি ছিল, কিন্তু মানব বসতির কারণে অনেক বনাঞ্চল ধ্বংস হয়ে যায়। বর্তমানে মোট দেশের মাত্র 1% অংশে বন রয়েছে। যদিও আইসল্যান্ড সরকার পরিবেশ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নতুনভাবে বনায়ন প্রকল্পও শুরু করেছে। নাম্বার 9, আইসল্যান্ডের অর্থনীতি এবং ফ্রি হিটিং সিস্টেম। আইসল্যান্ডে বিদ্যুৎ এবং তাপ শক্তির বেশিরভাগই আসে ভূতাপীয় এবং জলবিদ্যুৎ উৎপাদন থেকে। ভূতাপীয় শক্তির জন্য এ দেশের তাপ সরবরাহ অনেকাংশেই স্বল্প মূল্যে বা বিনামূল্যে প্রদান করা হয়, যা পৃথিবীর অন্যান্য অনেক দেশেই বিরল। নাম্বার 10, বিশ্বমানের লিটারেসি রেট। আইসল্যান্ডে বিশ্বের সবচেয়ে উচ্চতর সাক্ষরতার হারযুক্ত দেশগুলোর মধ্যে একটি। শিক্ষা এবং জ্ঞান অর্জন আইসল্যান্ডের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সাফল্যের পেছনের মূল কারণ হলো
শিক্ষা ব্যবস্থার প্রচুর গুরুত্ব প্রদান এবং জাতীয় গ্রন্থাগারগুলির সহজলভ্যতা। আইসল্যান্ডের এসব অজানা তথ্য এ দেশের প্রকৃতি, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য প্রতিচ্ছবি তুলে ধরে। এই দেশটি শুধু পর্যটন নয়, বরং একটি অনন্য অভিজ্ঞতার এক মহাসমুদ্র, যেখানে প্রাকৃতিক বৈচিত্র্য, ইতিহাস এবং আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ রয়েছে।